প্রতিদিনকার মতন আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ব্লগ। তো এই ব্লগটি আসলে কখন কোন সময় থেকে আমি তৈরি করেছি আমি নিজেও জানি না। আমি যখন পারি তখনই আসলে ক্যামেরা ধরি। তো এই যে ছেলে পাশ করছিল দেখে ছেলের বাবা বিরিয়ানি নিয়ে এসেছিল। তারপর উপরতলায় মিলাদ হয়েছিল। তো মিষ্টি তারপর জিলাপি এগুলো দিয়ে গিয়েছে। মাশাল্লাহ আমার ছেলে খুব ভালো একটা রেজাল্ট করেছে দেখে ওর বাবা খুব খুশি হয়ে গিয়েছিল। তো সেই হিসেবে ওর জন্য বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা খুবই মজার ছিল। তো যাই হোক, এখন এই যে বাচ্চাদের কাজ, বাচ্চারা কি করতেছে দেখেন। আজকের ওয়েদারটা খুবই দারুণ, খুবই মনোরম পরিবেশ, খুবই ভালো লাগতেছে। তো আমি একটু জানলার ওদিক থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম, তারপরে এখান থেকে একটু ভিডিও করে নিয়েছি। দেখেন আমাদের এই বাগানে, আম বাগানে দেখেন, আম বাগান না এখানে বাগান, আম গাছ কিছু লাগানো আছে। তো এখানে বেশ অনেক মুকুল আসছে, আসলে ক্যামেরায় আমি দেখাতে পারতেছি না, বোঝা যাচ্ছে কি না জানি না। তো এই যে আমাদের ছোট্ট একটা বাগান, এখন আর আগের মতন সেরকমভাবে গাছপালা লাগানো হয় না। আগে যেরকম অনেক গাছপালা লাগানো হতো। আমার শ্বশুর তো মারা গেছে। আমার শ্বশুর যতদিন জীবিত ছিল ততদিন সে হচ্ছে কি বাগানটা খুব দেখাশোনা করতো, দেখে শুনে রাখতো। সবসময় অনেক ধরনের ফুল গাছ টাছ লাগায় বাগানটাকে একদম পরিপূর্ণভাবে সাজায় রেখে দিত, খুবই সুন্দর থাকতো। আর এই বছরে উনি নাই, আল্লাহ ওনাকে জান্নাতিবাসী করুক। উনি নাই দেখেই সব কিছু থমকে গিয়েছে, বাগানটাও কেমন মরা মরা হয়ে আছে। সন্ধ্যার সময় আমরা একটু নাস্তা খেতে বসেছিলাম, বাচ্চার বাবা পুরি নিয়ে এসে দিয়েছিল। তো আমরা এই যে পুরি নিয়ে বসছি খেতে। পুরিগুলো খুব মজার ছিল, গরম গরম পুরি ছিল। তো বাচ্চা আবার ডান হাতে বাম হাতে করতেছে, ও এখনও শিখে পারে নাই। আমি ওকে শিখাচ্ছি যে কিভাবে ধরতে হয় পুরি, এই হাতে না ওই হাতে ধরো, দেখো। তো পুরিগুলো খুব মজার ছিল। তো এরপরে তো শুরু আমার কাজ। এই সন্ধ্যার সময় আমরা নাস্তা করলাম, নাস্তা করার পরে বাচ্চাকে পড়াইছি, পড়ানোর পরে ওদেরকে নিচের তলায় পাঠিয়ে দিয়েছি। নিচের তলায় আমার থাকে, আমার শাশুড়ি থাকে, তারপরে ভাসুর থাকে, ননদরা থাকে, আমার হাজবেন্ডও নিচে থাকে, উপরে আসে যায় এরকম আর কি। তো আমি তো আলাদা থাকি। তো যাই হোক, ওদেরকে নিচে তলায় পাঠিয়ে দিয়েছি, ওখানে ওরা মজা করবে, একটু পড়াশোনা করবে এরকম আর কি। তারপর রাতেই আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমি সবসময় রাতের বেলায় সবসময় সব কিছু কুটা বাছা করে রেখে দিই। কুটা বাছা করে রেখে দিলে আমার পরের দিন একটু রান্না করতে সুবিধা হয়। সকাল ভোরবেলা উঠতে হয়, ভোরবেলা না 7টার দিকে, 7:30টার দিকে উঠি। 7টা 7:30টার দিকে উঠে বাচ্চাকে খাওয়াই দাওয়াই, তারপর রেডি করাই, স্কুলে মাদ্রাসায় পাঠানো হয়। তো সকালবেলা আসলে আমি পেরে উঠি না, ছোট বাচ্চা ছোট মানুষ খুব বিরক্ত করে। তো ওরা নাই, অনুপস্থিত থাকা অবস্থায় আমি যতটুকু পারতেছি অতটুকু কাজ বাজগুলো সব গুছিয়ে নিয়ে করে ফেলতেছি। এখানে ফুলকপি রান্না করব, মিষ্টি কুমড়া একটু ভাজি করব আলু দিয়ে। তো এরপরে যেগুলো সবগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, আলুগুলোকেও আমি কুচায়ে ধুয়ে নিয়েছি, একটু ভিজিয়ে রাখতেছি, কষ থাকে। তো এই তো আমি, অনেকেই আমাকে দেখতে চেয়েছেন, অনেকেই বলেছেন আপু তুমি ভিডিওতে আসো না কেন, ক্যামেরার সামনে আসো না কেন। আসলে আমি একটু পর্দার মধ্যে থাকি, আর ক্যামেরার সামনে নিজেকে নিয়ে আসাটা আমার কেমন দেখায়। তো যাই হোক, আমি নিজেকে লুকিয়ে রেখে যতটুকু পেরেছি আপনাদের সামনে আমি এসেছি। এই যে, তো এইখানে আবার অনেক ময়লা টয়লা ছিল, ময়লাগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে সারাটা দিন ধরেই আমি কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে থাকি খুব। তো এদিকে ভিডিও শ্যুট করা, তারপর বাচ্চা সামলানো, সংসার সাজানো, মানে সংসারের কাজবাজগুলো করে উঠে আমি পেরে উঠি না। তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে এরকম ভিডিও দেওয়ার। তো আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার ফুল ওয়াচ করে দিবেন ভিডিওটার। আমিও ইনশাল্লাহ আপনাদের ফুল ভিডিও দেখে দিব। আমার পাশে থাকবেন, আমাকে আমার ভিডিও দেখবেন। তো আমি এখানে সমস্ত কাজ বাজগুলো সারাই নিছি, করে ফেললাম। তো সকালবেলা উঠে যেন কোনো ঝামেলা না হয় তার জন্য সব কাজ আগায় রাখতেছি। এখানে বড়িটা ধোয়ার বাকি ছিল, বড়িটা তোমার লেগে গেছে, বড়িটা ধুয়ে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের করণীয়টা কি, সারাদিন এইসব নিয়েই সারাক্ষণ ব্যস্ততার মধ্যেই সময় কেটে যায়। বাচ্চা পালো, সংসার সামলাও, ধোয়া পালা করো, রান্না বাড়া করো, এতেই সারাদিন চলে যায়, দিন পার হয়ে যায়।
সংসার সামলাতে সামলাতে নিজের দিকে খেয়ালটুকুটাও পর্যন্ত করতে পারি না। তো এই তো আমি বাকি টুকুটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি, জায়গাটা একটু নোংরা হয়ে গিয়েছে, জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে তারপর অন্যান্য কাজে আমি আগায় যাব। তারপর এখানে সব ময়লাগুলো উঠাই নিব আমি। টুকটাক কাজবাজ যা যতটুকু পারি অতটুকু করে নিব। এই সমস্ত কাজবাজ শেষ করে দিয়ে আবার নামাজ কালামও থাকে, নামাজ কালামও পড়বো। তারপর বিছানা গুছাবো, বাচ্চাদেরকে খাওয়াবো, আরও অনেক কাজ থাকে এখানে। আসলে সব কিছু তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। যতটুকু পারি টুকটাক আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি শ্যুট করে নিই। এরপরে হচ্ছে গিয়ে আমার রুটি বেলার কাজ আছে। সকালবেলা বাচ্চা যাবে মাদ্রাসায়, ওর জন্য রুটি আগে থেকে বানিয়ে রাখতে হয়। সকালে 7:30টার সময় উঠে ওকে সব কিছু রেডি করে দিতে হয়। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, রুটি করে নিব আজকের মতন। প্রতিদিনই আমি রুটি বানাই, প্রতিদিন নিজেদের যতটুকু দরকার অতটুকু রুটি বানিয়ে ফেলি। রুটির কাইটা আমি খুব শক্ত করে করি, আবার বেশি শক্ত না, যাতে করে রুটি বেলা না যায়। রাত্রেবেলা আমি যেখানে রুটি বানিয়ে রেখে দিই, রুটি রাতেরবেলা বানিয়ে রেখে দিলে পরে আমার সকালে খুব সুবিধা হয়। তো তার জন্যই আমি রুটিটা বেলে রেখে দিই। এর আগেও আমি রুটিটার রাত্রেবেলা কিভাবে ফ্রিজ ছাড়া রাখি সেটা আমার ভিডিও করা আছে। তো এই যে আমি এখানে রুটি বানিয়েছি, এই ঠিক এভাবে আমি রুটিগুলো রেখে দিব, একটার সাথে একটা লেগে যায় না। একটু ঘুরায় পেঁচায় রেখে দিলে কিন্তু রুটিগুলো সুন্দর থাকে। আমি ফ্রিজ ছাড়াই আমি এভাবেই রেখে দিই। তো ফ্রিজ থাকা সত্ত্বেও আসলে ফ্রিজটা ছোট হয়ে যাওয়াতে আমার রুটি রাখার জায়গা হয় না। তো অন্যান্য সবজিগুলো যেভাবে কেটে রেখেছি, এই যে দেখুন সবগুলো কিন্তু আমি কেটে কুটে ফেলেছি। তারপর হচ্ছে গিয়ে এই যে বাচ্চার কাঁথা কাপড়, সারাদিন কাজ আর কাজ, কী আর বলবো, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন বাচ্চার কাঁথা কাপড় ধুবো, বাচ্চার কাঁথা কাপড় ধুয়ে মেলে দিব। তারপর এখানে বাচ্চা কাচ্চা হাউকাউ করে, প্রচুর পরিমাণে ঝামেলা, কিছুই করার নাই, এভাবেই দিন কেটে যায়। এই যে সামনের রুমে আমি চলে আসছি, বাচ্চাটা তো হচ্ছে গিয়ে সাইকেল চালাচ্ছে, যে আমার ক্যামেরার সামনে দিয়ে চলে গেল। আমি তো ভয় পাইছি যে আমার ক্যামেরা উল্টায় পড়ে যায়। এই অবস্থা করে বাচ্চাদের জন্য, শ্যুট করতে গেলেও কষ্ট হয়ে যায়। ক্যামেরা ধরবে, মোবাইল ধরবে, এই অবস্থা করে। সারাদিন দুষ্টুমির পরে থাকে এগুলো। এদের পিছনে সময় আমার মানে এভাবেই চলে যায়। যে দেখেন কি করতেছে বাচ্চা ছোটটা। তো পরের দিন সকাল হয়ে গিয়েছে, যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। ও সেটা তো বলতে ভুলে গিয়েছিলাম যে বাচ্চার আজকে মাদ্রাসা ছিল না। ভুলবশত আমি বলে ফেলেছি আজকে মাদ্রাসা আছে, মাদ্রাসা ছিল না। তো যাই হোক, আমি এখানে রুটি ভাজি তারপরে ভাত বসিয়ে দিয়েছি, যে এখানে মিষ্টি কুমড়ার ভাজি করব। তারপর হচ্ছে কি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। ওদিকে বাচ্চারা উঠে গেছে। এখানে যে কী কী রান্না করব সবই তো রাখছি। এই যে দেখেন দুষ্টুমি শুরু হয়ে গেছে বাচ্চাদের কাজ তো বাচ্চারা এগুলো করবে। দেখেন কি অবস্থা করে, বা বিছানা টিছানা কিচ্ছু গুছাতে পারিনি ওদের জ্বালায়। তো দুপুরের দিকটায় এই যে খিচুড়ি দিয়ে গেছে আমার শাশুড়ি হাতের খিচুড়ি সবচেয়ে মজার, কত যে মজার, কী যে মজার বলে বোঝাতে পারবো না। তো আমি আজকে ফুলকপির তরকারিটা রান্না করিনি, কারণ কালকের এক গাদা মিষ্টি কুমড়া তরকারি রয়ে গেছে। তো আমি আবার নষ্ট করতে চাই না। তো শুধু ভাজি ভুজি ছিল আর মিষ্টি কুমড়া তরকারি। এখানে আবার ভাত আছে, খিচুড়ি আছে, অনেক আইটেম আছে, বেগুন ভাজা আছে, তারপর ডিম ভাজা আছে। তো ভাবলাম যে আজকে দিনটা এভাবেই পার করে দিই। তো এদিকে এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। এখানে একটা দিকে হচ্ছে কি আমার বড় ছেলে নামাজ পড়তে দাঁড়িয়েছে, আর ছোটোটা তো খুব দুষ্টামি করতেছে, কি বলবো, ওর কথা বলে তো শেষ করা যাবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।